পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। কারণ তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিএ যে কোনো জায়গায় চালু, যে কোনো দেশেই চালু হতে পারে। আজকে যারা এর বিকৃত করে একটা প্রচার চালাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস, তারা ব্যাপারটা বুঝেও মিথ্যা কথা বলছে, বুঝেও যে সিএ তে কারোর তো এই যাবে না, কারোর তো নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে অনেককে যাদের নেই, এরকম অনেক লোক আছে। উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু, বহু অসত্য ভাষণ সারা বছর ধরে করে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেয়া হবে, উনি আর আশা করেন যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না, আশা করি। আজকে যখন আপনি আসলেন সেটা স্টেটমেন্টে বলেছি আজকের মধ্যে প্রকাশ করতে, কি বলবেন এটা দেখুন? কি বলবো, সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিতে হবে। আর তুমি বলেন, আমি কি বলবো যে সুপ্রিম কোর্টের অর্ডার আপনার মান্যতা দেবেন না, ওটাকে ভায়োলেট করুন? কেউ বলবেন? ভারতবর্ষে সুপ্রিম কোর্টের একটা আলাদা জায়গায় আছে আমাদের দেশে। হ্যাঁ, আপনি কি বিভিন্ন জায়গায় আপনার নামে পোস্টার, যারা আপনার পার্টির কর্মী সমর্থক আছে তারা মেনেই বলেই নিয়েছিল যে আপনি তমলুকের প্রার্থী হতে চলেছেন। না, যদি সেরকম একটা খবর গুঞ্জন আছে, সেরকম একটা গুঞ্জন আছে, কিন্তু সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি বা আরো আমার সিনিয়র যারা আছেন এখানে অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা কেউই সেটাকে এখনো পর্যন্ত মান্যতা দিচ্ছেন না। যখন হবে তখন হবে। ভোটে দাঁড়ালে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? আচ্ছা, আরো তো অনেকে আছে, আপনি একা এনআরসি কানেক্টেড যে আবেদন করবেন সঙ্গে সঙ্গে আপনি অবৈধ নাগরিক হয়ে যাবেন, বিদেশি হয়ে যাবেন। হাবড়া থেকে সাধারণ মানুষকে ঠিক এভাবে তিনি আমি তো বললাম যে উনি ক্রমাগত অসত্য কথা বলেন, এবারেও অসত্য কথা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য, এক শ্রেণীর ভোট কবজা করার জন্য। সেটা এবার উনি পারবেন না। আমরাও প্রকৃত সত্য যেটা, সেটা সত্য এবং তথ্য তুলে ধরবো, তুলে ধরে ওনাকে বুঝিয়ে দেবো, ওনার নাকে ঝামা ঘষে দেওয়া হবে। তারপর তার যদি লাজ লজ্জা থাকে তিনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। একটা প্রকাশ্য সভা থেকে সিএ নিয়ে এভাবে সাধারণ মানুষকে উল্টাই তো করেন, প্রকাশ্য সভা থেকে তুমি চেঁচিয়ে মিথ্যে কথা বলেন। আউটলায়ার বলে একটা কথা আছে ইংরেজি, চেঁচিয়ে মিথ্যে কথা বলা, চেঁচিয়ে মিথ্যে কথা বলে মিথ্যে টাকা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তমলুকের মতো ঐতিহাসিক গতকাল নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তৃণমূলের তমলুক লোকসভার প্রার্থী, তিনি বলেছেন যে আপনি তার থেকে রাজনীতিতে অনেক জুনিয়র, কি বলবেন? এইসব এদের কোনো কাণ্ডজ্ঞান নেই, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। এরা কারো সম্বন্ধে কোনো খোঁজ খবর নেয় না, জানে না। যাকে যা বলেছে তাকে বিশ্বাস নিয়ে থাকবে, বলতে দেবে। সুপ্রিম কোর্ট ক্যাম্প করতে দেবো না, ততটা জীবন দেবো। কিসের জীবন, কিসের জীবন দেওয়া? রাজ্যে কি তৈরি করতে দেবো না? ডিটেনশন ক্যাম্প কে করবে? করার প্রয়োজনটা হবে কেন? কবে তো ভাত ধরে ফেরত দেওয়া হচ্ছে না, বার করে দেওয়া হচ্ছে না। যখন হবে, যদি সে পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে। আজকে উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন কেন? উনি তো একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। এটা সাম্প্রদায়িক বিভেদের ব্যাপারই নয়। সিএ এটা সম্পূর্ণ ভারতবর্ষে যারা আছেন ভারতবর্ষীয়দের ব্যাপার। তিনি বলছেন গতকাল থেকে রমজান শুরু হয়েছে। ওনার কথা বাদ দিন তো, ওনার কথা রিয়াকশন দিতে আমার ভালো লাগে। যদি কেউ সত্যতার উপর নির্ভর করে রিয়াকশন কোনো কথা বলে থাকেন, তার উত্তর দেওয়া যায়। সারাক্ষণ অসত্য ভাষণ সারাক্ষণ। আগে যখন আপনি প্রার্থী হচ্ছেন, কি করতে চাইছেন বা কি আর প্রার্থী যখন হবো তখন সেসব বলবো। আগে প্রার্থী হবো, তারপর তখন এখন তো প্রশ্ন কি বলবো, তাই না? ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, আর প্রশ্ন নিতে পারছি না, আমাকে অনেকগুলো জায়গায় যেতে হবে এখন।